বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না হবে কামরাঙা চাটনি। কামরাঙা চাটনি তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। কামরাঙা যেন মাখা খেতেও খুব ভাল লাগে। তার জন্য আমি প্রথমে উনুনে জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। কিছুক্ষণ পর দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সোমবারের জন্য কিছুটা পরিমাণে 5 ফোড়ন। এইদিকে কিন্তু আমার কামরাঙাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। 5 ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা কামরাঙাগুলো। আমি কামরাঙাগুলো আগে দিয়ে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। কামরাঙাগুলো কড়াইতে দেওয়া হয়ে যাওয়ার পর কামরাঙাগুলো খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে এক এক করে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। কামরাঙার ভিতর হলুদ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর কামরাঙাগুলো আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো আমি কামরাঙাগুলো না হালকা একটু আস্তে আস্তে রাখবো, পুরো সিদ্ধ করে নেবো না, তার জন্য আমি হলুদ দিয়েছি। তোমরা যদি ভাবো পুরো মিহি করে নেবা তার জন্য পরে হলুদ দিতে হবে। আগের থেকে যদি হলুদ দিয়ে দাও তাহলে কিন্তু কামরাঙাগুলো খুব মিহি করে সেদ্ধ হবে না, আর যদি পরে হলুদ দাও তাহলে মিহি করে সেদ্ধ হবে। আমি একটু হালকা আস্তে আস্তে রাখবো তার জন্য আমি আগে থেকে হলুদ দিয়ে দিয়েছি। কামরাঙাটা কিছুক্ষণ হতে দিতে হবে, তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জল। জলটা আমি বেশি দিইনি, অল্প করে দিয়েছি, যে চাটনিটা বেশি ঝোল ঝোল আবার ভাল লাগে না। কামরাঙার ভিতরে জল দেওয়া হয়ে যাবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার কামরাঙাগুলো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য হতে দিতে হবে। বোন দুটো কামরাঙা দিয়ে গেছিল, একটা হচ্ছে তোমাদের চাটনি রান্না করে দেখাচ্ছি, আর একটা রয়েছে আমার কাছে, সেটা হচ্ছে পরে আমি মাখা করে খাবো। মাখা জানো তো এই কামরাঙা মাখা না করে খেলেও ভালো লাগে, লবণ আর লঙ্কা দিয়ে খেতে খুব টেস্টি লাগে। আগে যখন স্কুলে যেতাম টিফিনবেলা কামরাঙা মাখা, আমরা মাখা, আর আমাদের স্কুলের সামনে ফুচকা চুরমুড়ি এগুলো বসতো, খুব ভালো লাগতো খেতে। আর মাখা তো কাকুটা খুবই টেস্টি করতো। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এদিকে দেখো কামরাঙাগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, এর জন্য কামরাঙাগুলো আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, তাহলে কামরাঙাগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। তো কামরাঙা টকও খাওয়া যায়, কামরাঙা টক খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা কি কামরাঙা টক খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমায় জানিও। মাঝে মাঝে আমি সরাটা তুলে আবার কামরাঙাগুলো দেখে নিচ্ছিলাম কামরাঙাগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখো কামরাঙাগুলো এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হওয়ার দরকার, এর জন্য কামরাঙাগুলো আমি আবার ঢেকে দিলাম। কামরাঙাগুলো আরও কিছুক্ষণ হতে দিতে পারে। কামরাঙা যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু চিনি দেবে না, চিনি দিলে কিন্তু আর কামরাঙা মোটেও সেদ্ধ হবে না। আমি একবার বাড়িতে পায়েস রান্না করেছিলাম, খুবই সুন্দর হয়েছিল খেতে, কিন্তু চাল সেদ্ধ হয়েছিল না। কি করেছিলাম না, দুধ উতলে গেলে চাল দিয়ে দিয়েছিলাম, চাল সেদ্ধর আগে দিয়েছি চিনি, আর পায়েসের সেই চাল পুরো শক্ত শক্ত রয়েছে, পুরো চাল চালই রয়ে গেছিলো। সুন্দর হয়েছিল খেতে। আমি বললাম না তোমরা ভাবছো যে চাল চাল রয়েছে বা সুন্দর হয় কি করে খেতে। আমার মা বলছিল রান্নাটা খুব সুন্দর হয়েছে, তখন অল্প অল্প রান্না করতাম তো সবাই বলতো খুব ভালো লাগছে খেতে, খারাপ হলেও সবাই বলতো ভালো হয়েছে। কিন্তু কামরাঙার ভেতরে আমি চিনিটা দিয়ে দিয়েছি, কামরাঙাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর আমার সেদ্ধ হওয়ার দরকার এরকম হালকা আস্তে আস্তে আমার কাছে ভালো লাগে, তাই আমি বেশি সেদ্ধ করে নেব না। কামরাঙার ভেতরে চিনি দেওয়া হয়ে যাবে, কামরাঙাগুলো খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখো কামরাঙা চাটনিটা আমি খুবই সিম্পলভাবে করবো, তার জন্য এর ভেতরে আমি আর কোনো কিছু দেবো না। তোমরা চাইলে কাজু কিশমিশ দিতে পারো, আমার কাছে এরকম সিম্পলি ভালো লাগে কামরাঙা চাটনিটা। চাটনিটা আমি বেশি ঝোল ঝোলও করবো না, বেশি শুকনো শুকনো করবো না, আর এখন একটু বেশি করে খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে চাটনিটা। আমাদের কাছে মিনি কিচেনের রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবেন। এখন কিন্তু আমার চাটনি রান্না করা কমপ্লিট, এখন সুন্দর করে চাটনিটা বাটিতে নামিয়ে নেব। এখন শুধু চাটনিটা খাওয়ার পর তোমরাও চলে আসো, সবাই মিলে একসঙ্গে কামরাঙা চাটনি টেস্ট করবো। আমাদের কাছে মিনি কিচেনে কামরাঙা চাটনি রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা একটু পাশে থাকলে মিনি কিচেনে আর ভালো ভালো রান্না করে তোমাদের দেখাবো। তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি। চাটনিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।